আলিফ লায়লা, আলিফ লায়লা, আলিফ লায়লা। আপনারা কি কখনো আলিফ লায়লা দেখেছেন? এটা হলো আলিফ লায়লার পার্টি, যার উপরে উঠলে 100 দিনের পথ এক নিমেষে নিয়ে যাবে। রাস্তায় যে জ্যাম, আমাদের দেশের প্রত্যেকের এর এক একটা দরকার। সঠিক বলেছেন। যাই হোক, আমাদের বিষয় আলিফ লায়লা না, আমরা কথা বলবো নসিমন নিয়ে। মানে আসলে হয়েছে কি, সেই আমলে রিক্সা কম থাকায় নসিমন নিয়ে সিনেমা লিখেছিল লেখক। তো দেরি কিসের, চলেন ভিডিও শুরু করি। হোয়াটসঅ্যাপ ভাই লোক, দিস ইজ অর্ণব আর আপনারা দেখছেন অর্ণব রিভিউ। সিনেমার শুরু রাস্তার পাতা দিয়ে। রাজা রাস্তার পাতা দেখে টেনশনে পড়ে যায়। চারিদিকে ময়লা আবর্জনা। এদিকে রাজার বাড়ি কেউ কাজ করতে চায় না, কারণ রাজা থাকে আটকুড়ে রাজা। বাংলা সিনেমায় মারামারির পর পুলিশ আসা আর রাজা আটকুড়ে থাকা, এটা স্বাভাবিক। যাই হোক, একথা শুনে রাজা সিদ্ধান্ত নেয় বনে চলে যাবে। এই সিংহাসনের দায়িত্ব তোমার প্রতি, আমি চলে যেতে চাই। এরপর রাজা রাতে ঘুম থেকে উঠেই বনে চলে যায়। যেতে যেতে এক সাধু বাবা তাকে এক ফুল দেয়। এটা অলৌকিক ফুল। আর এই ফুলের কি কাহিনী হতে পারে এটা তো আপনারা সবাই জানেন, ফুল খেলে ছেলে হবে, রানীর সন্তান হবে। এই নে ফুল। এইটা আমরা জানতাম। কিন্তু আমার মনে একটা প্রশ্ন, তাহলে বিয়ে করলো কেন? যাই হোক, এরপর রানী ওই ফুল খায় আর কয়দিনের ভিতর ছেলে হয়। আর এরপর একটা সময় ছেলে বড় হয়ে যায়, রাজা মারা যায়, আর তখন নায়ক যায় তাদের অন্য রাজ্যে ঘুরতে। আর সেখানে গিয়েই নায়িকার সাথে দেখা। রাজার ছেলে হয়েও নায়িকার পিস পিস ঘুরে বেড়ায়, কিন্তু পাত্তা দেয় না। আর তাই জন্য রাতের বেলায় জালনায় গিয়ে উকি মারে। আর এটা দেখে এলাকার আমজনতা ভকাটে পোলাপান হামলা করে। কিন্তু রাজার ছেলে ওখান থেকে যায় না, বাইরেই বসে থাকে। আর এটা দেখেই নায়িকার মায়া হয়, প্রেমে পড়ে যায়। আমার মতে এখানে হাত কাটলে মনে হয় আরো বেশি কাজ হইতো। আর তখন রানীর কানে যায় এ কথা। কি করেছে রাজকুমার? এক গোয়ালা কন্যার সাথে ফষ্টি নষ্টি করছে। নায়ককে বাড়ি ফিরতে বলে। নায়ক বাড়ি ফিরলেই নায়ককে বলে তোমার বিয়ে করতে হবে। কিন্তু 20 বছর পূর্ণ হবার আগেই আমি তোমার বিবাহ দিতে চাই। কিন্তু সে সাফ জানিয়ে দেয় বিয়ে আমি করলে নায়িকাকেই করব। বিবাহ আমি নসিমনকেই করব। আর এরপর রানী মেনে নেয় আর নায়িকার সাথে নায়কের বিয়ে দেয়। কিন্তু তার বাসরঘরের সামনে রানী দাঁড়িয়ে থাকে, কারণ সে বাসরঘর করতে পারবে না। এটা পৃথিবীর বিধান। মানে বিয়ে করতে হবে, আর বিয়ে করেই বাসর রাতে বাণিজ্যে যেতে হবে। আপনারাই বলেন এটা কি কোনো কথা? মানে এটা কোনো কথা? যাই হোক, এরপর নায়ক বাণিজ্যে যায়। 5 বছর পর যৌবন জ্বালা উঠে আর নায়িকার কথা মনে পড়ে। তখন সাধু বাবা হাজির, এসেই পার্টি দেয় আর বলে এই রুমাল বিছিয়ে এর উপরে উঠে তুই যেখানে যেতে চাইবি যেতে পারবি। আর নায়ক যৌবন জ্বালা সহ্য করতে না পেরে পার্টির পর উঠেই চলে যায় নায়িকার কাছে। কিন্তু নায়িকার দরজা খুলে না। বলেন কেমন জ্বালা লাগে? এইটা কি কোনো কথা? এত দূর থেকে আসার পরেও দরজা খুলে না। এরপর নায়ক প্রমাণ দেয় আসলে সে স্বামী। দেখো, তোমার দেওয়া চিহ্ন আমার আঙ্গুলে আছে, দেখো। তারপর দরজা খুলে। কিন্তু সকালে রানীমা এসে নায়িকার এ অবস্থা দেখে তাকে বাড়ি থেকে বের করে দেয়, প্রচুর মারপিট করে। এরপর নায়িকার একটা বাচ্চা হয়, কিন্তু সেই বাচ্চাও চুরি করে নিয়ে যায় একজন। আর এই দুই শোকে নায়িকা একসময় পাগল হয়ে যায়, বনে বনে ঘোরে, রাস্তাঘাটে পড়ে থাকে, ভাত খেতে চায় না। তারপরে বাণিজ্য শেষ করে একটা সময় নায়ক ফিরে আসে। সেই রাজমহলে ঢুকে রানীর কাছে বলেন নায়িকা কোথায়। তখন সে সবকিছু খুলে বলে। কিন্তু নায়ক তখন বলে সেদিন আমি এসেছিলাম। কিন্তু এটা রানী মানতে চায় না। তারপর নায়ক চলে যায় বাড়ি থেকে রানীর খুঁজে। এরপর রানীকে খুঁজে পায়। রানীকে নিয়ে যখন রাজমহলে আসে, তার সাথে তার ছেলেও আসে। এরপর রানী তাদেরকে মানতে চায় না। তখন রানী পরে অগ্নি পরীক্ষা দিতে হবে। এরপর নায়িকা অগ্নি পরীক্ষা দেয়, আগুনের ভিতর দিয়ে হেঁটে যায়, কিন্তু তার কিছুই হয় না। তারপর রানী সবকিছু মেনে নেয় আর তাকে স্বীকৃতি দেয়। আর সিনেমা এখানেই শেষ হয়ে যায়। তো সিনেমা যখন শেষ, আমি আর থেকে কি করব, আমিও আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, মন চাইলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।